আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনব, যেসব ব্যক্তিরা জান্নাতের সুবাসও পাবে না। হাদিসের শিরোনাম, যেসব ব্যক্তিরা জান্নাতের সুবাসও পাবে না। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم نحن مجتمعون فقال يا معشر المسلمين اتقوا الله وصلوا أرحامكم فإنه ليس من ثواب أسرع من صلة الرحم وإياكم البغي فإنه ليس من عقوبة أسرع من عقوبة البغي وإياكم وعقوق الوالدين فإن ريح الجنة يوجد من مسيرة ألف عام الله لا يجدها عاق ولا قاطع رحم ولا شيخ زان ولا جار إذا رخو خيلا إنما الكبرياء لله رب العالمين। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমরা একটা সমাবেশে বসা ছিলাম। আমরা এক জায়গায় বসা ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনেন এবং আমাদেরকে নসিহত করেন, ভাষণ দান করেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হে মুসলমানরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আত্মীয় স্বজনের হক আদায় করো, কেননা আত্মীয় স্বজনের প্রতি প্রীতির প্রতিদান ও পুরস্কার অতি সত্বর লাভ করা যায়। জুলুম ও অবাধ্যতা থেকে বিরত থাকো, কেননা এর শাস্তিও অতি শীঘ্র আসে। সাবধান, কখনো মাতা পিতার অবাধ্য হইও না। জান্নাতের সুবাস 1000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, কিন্তু এত তীব্র ও শক্তিশালী সুবাস সত্ত্বেও মাতা পিতার অবাধ্য সন্তান, আত্মীয় স্বজনের হক নষ্টকারী, বৃদ্ধ, ব্যভিচারী এবং যে ব্যক্তি অহংকার বসে নিজের পরনের কাপড় পায়ের গোড়ালি থেকে নিচে প্রসারিত করে রাখে, এরা জান্নাতের সুবাস থেকে বঞ্চিত থাকবে। অহংকার এবং ক্ষমতার আধিপত্য একমাত্র আল্লাহ তাআলার জন্য শোভা পায়। অহংকার একমাত্র আল্লাহর জন্য। তাহলে মাতা পিতার অবাধ্য সন্তান, আত্মীয় স্বজনের হক নষ্টকারী, বৃদ্ধ, ব্যভিচারী এবং যে ব্যক্তি অহংকার করে পায়ের নিচে, টাকনোর নিচে কাপড় পরিধান করে, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের সুবাস থেকে বঞ্চিত থাকবে। অথচ জান্নাতের সুবাস 1000 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে, কিন্তু এরা পাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।